একটা মেয়েকে 20 থেকে 25 বছর পর্যন্ত পালন করতে পারে মা বাবা, কিন্তু বিয়ে দেওয়ার সময় তাকে টাকা পয়সা দিয়ে তাকে ঘরটাকেও সাজিয়ে দেওয়া লাগে। তো আগে ভাবতাম যে কেন দেওয়া লাগবে, এত মানুষের এত বড় লোক তারপরেও কেন শ্বশুর বাড়ির থেকে জিনিস নেয়। কিন্তু নিজের বেলায় এসে বুঝতে পারলাম আসলে বাবার বাড়ির জিনিস ছাড়া শ্বশুর বাড়িতে শ্বশুর কিংবা বরের যতই ধন সম্পদ থাকুক না কেন, নিজের মার দেওয়া জিনিসেরই মূল্য বেশি থাকে, একটা আলাদাই জোর থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউদা আফরিন অফিসিয়াল পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আবারও তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব, আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই কিন্তু ছুটি, ঈদের ছুটি শেষ করে এখন যার যার চাকরিতে আসছে, আর আমাদের কিন্তু এখন ঈদের পরে ছুটিতে যেতে হচ্ছে, অর্থাৎ মনির আব্বুর পরীক্ষায় হচ্ছে ঈদের পরে। এ কারণে আমরা ঈদেতে ছুটিতে যেতে পারিনি, কারণ পরবর্তীতে কিন্তু আর ছুটিটা পাওয়া যাবে না। তো আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়ি, কারণ দূরের পথ, রোদ উঠে গেলে বাসে যেতে একটু অসুবিধা হবে। আর দেখতে পাচ্ছ যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই যে ঈদের পর থেকে কেমন যেন একটি নিম্নচাপের ভিতরে চলছে আবহাওয়াটা, তবে আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। তো দেখতে পারলে রাস্তায় কিন্তু তেমন কোনো লোক নেই। এই যে একটি বাজার, মাত্র 2টা দোকান খুলেছে, আর বাকি সব দোকানগুলো বন্ধ রয়েছে। তো আমরা রাজবাড়ি কামারদা থেকে রওনা দিয়েছি। যেহেতু আমরা রাজবাড়ি কামারদা থাকি, তো প্রথমে আমাদের যেতে হবে বালিয়াকান্দি। তার আগে তোমরা একটু দেখো রাজবাড়ির মাঠটা কত সুন্দর। এখন কিন্তু এই মাঠে শুধু পাটই লাগানো হয়, আর পাটটা উঠে গেলে কিন্তু পেঁয়াজ লাগানো হবে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে বালিয়াকান্দি চলে এসেছি। তো এখন পিছনে বালিয়াকান্দির কলেজ মেবি, আর ওই যে সামনে আমাদের সিএনজি স্ট্যান্ড। সকাল সকালে রওনা দিয়েছি, এজন্য বেশি একটা গাড়ি নেই, মাত্র একটাই সিএনজি রয়েছে, মানে এসেছে। দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু কোনো সিএনজি নেই, আমরা এই সিএনজিতেই উঠব। তো আমরা ভ্যান থেকে নেমে আমরা সিএনজিতে উঠে গিয়েছি। এখানে মাত্র 5 জন প্যাসেঞ্জার হলে এই সিএনজিটা চলে যায়, কারণ 5 জনের সিট আছে। আর এই সিএনজিতে যেতে কিন্তু সময়টা খুবই কম লাগে, কারণ বড় সিএনজিগুলোতে যেতে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু ওখানে 10 জন প্যাসেঞ্জার লাগে, আর এটা কিন্তু মাত্র 5 জন। তো আমরা কিন্তু কথা বলতে বলতে মধুখালী চলে এসেছি। বালিয়াকান্দি থেকে মধুখালী এসে নেমেই দ্রুত বাসটা পেয়ে গিয়েছিলাম, এ কারণে আমরা দ্রুত বাসে উঠে পড়েছি। আর সাউদামণির ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি, ওরা কিন্তু খুব ঘুম পাচ্ছে, আর ওর কিন্তু খুবই ক্লান্ত রয়েছে, আর ও তেমন কিছু খেতে চায়নি, মানে চাচ্ছে না, ও খাওয়ারটা কিনা হয়েছে। তো আমরা কামারখালী টোল ভাড়া দিয়ে এসে আমরা কামারখালী ব্রিজে উঠে পড়েছি। আর এই যে এই ব্রিজটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো। আর এই ব্রিজের সাইডের ভিউটা দেখো কতটা সুন্দর লাগে, তাই না? প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ। সময় পাইলে কিন্তু তোমরা এখানে এসে একটু ঘুরে যেতে পারো, কারণ সুন্দর একটা সময় কাটবে। আশেপাশের প্রাকৃতিক আবহাওয়া দেখতে মনটা একেবারে ভরে যায়। তো কামারখালী ব্রিজ ছেড়ে আমরা মাগুরায় চলে এসেছি। মাগুরায় থেকে এই যে সুন্দর মসজিদটা, আসলে মসজিদটার কারুকাজ দেখে আমি এমনিতেই মুগ্ধ, কারণ এরকম মসজিদ কিন্তু আরও দেশে অনেক জায়গায় রয়েছে। তো মসজিদটা পাড়ি দিয়ে আমরা কিন্তু এখনই ভাইনার মোড়ে চলে আসবো। তো এই যে আমরা ভাইনার মোড়ে চলে এসেছি, ঢাকা রোড পাস করে দেন ভাইনার মোড়ে চলে এসেছি। তো এখানে টাওয়ারটা, আগে যে টাওয়ারটা ছিল তেমন একটা ভালো ছিল না, তবে এবারকার টাওয়ারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে মাগুরার এই টাওয়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, মানে কার কাছে কেমন লাগে সেটা। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ঝিনাইদহতে পৌঁছে গিয়েছি। তো ঝিনাইদহ টার্মিনালে আমি নামতাছি। আসলে বাসে করে নামার ঝামেলাটা কিন্তু খুবই কষ্টের, মানে আমার কাছে একটু বিরক্ত লাগে। তো এই যে এটাই আমাদের বাস।
তো আমরা হচ্ছে নেমে এটাকে রেখে আমরা এই যে এই দোকানটায় এখন ঢুকবো, কারণ কিছু খেতে হবে সকাল সকাল যেহেতু উঠেছি। আর ওদিকে দোকানপাট তেমন একটা খোলাও ছিল না। তো এই যে দোকানটাতে কিন্তু সব ধরনের ফলমূল, তারপরে বিস্কিট, কেক মানে ইত্যাদি যা যা চাবা সব রকমের সামগ্রী এখানে রয়েছে। তবে আমার কাছে এই লটকনের ফলগুলো দেখে আমার চোখটা আটকাই যায়। তো আমি হচ্ছে ভাবলাম আগে কিছু ঠান্ডা খাবো, অর্থাৎ ঠান্ডা পানি। তো হচ্ছে আমি ড্রিঙ্ক ওটা খেয়েছিলাম, আর হচ্ছে ওটা কিছু ফলমূল খাওয়া হয়েছিল সকাল সকাল। তারপরে আমরা একটু মুড়ির দোকানে চলে আসি, এখান থেকে কিছু জিনিস নেওয়া লাগবে। ওই যে আম্মু কিছু জিনিস দেবে, তো ভাবলাম আমরা শহরের ভিতরে এসেছি একবারে কিনে নিয়ে যাব। এখান থেকে সন্দেশ, মুড়ি, চিড়া, তারপরে হচ্ছে মুরগি ভাজা, বাতাসা, তারপরে হচ্ছে দানাদার, এগুলো নেওয়া হয়েছে। আর হচ্ছে জিনিস সবগুলো কেনা হয়ে গিয়েছিল, মাত্র হচ্ছে একটি বাটি সেট কেনা বাকি ছিল। তো সেগুলো হচ্ছে আমি কিনে নিলাম। আর সাথে হচ্ছে ওগুলো কিনে আমরা হচ্ছে আমার বাবার বাসায় চলে আসি। ওই যে হাড়ির ভিতরে ডিনার সেটটা রয়েছে, কারণ হচ্ছে কার্টুন ধরা ছিল, সামসা টিপার রাখা হয়েছিল, তো ইন্দুরি সেটা কেটে নিয়েছিল। আম্মু বাক্সর ভিতর থেকে এসব জিনিসগুলো আগের থেকে কিনে রেখেছিল, তো হচ্ছে এগুলো সব বের করা হয়েছে। আর এখানে এই যে বিভিন্ন রকমের কাঁথা রয়েছে, ওখানে লেপ, বালিশ, দেন যা যা জিনিস আম্মু কিনেছিল সবগুলো বের করা হয়েছে। আর যেগুলো হাঁড়ি দিয়েছিল এক একটা হাঁড়ির ভিতরে এক একটা করে জিনিস রাখা হয়েছে। এখানে মুড়ি ভাজা, তারপরে চালের গুঁড়া, মুরগি, বাতাসা, তারপরে হচ্ছে এই যে ইটে দানাদার, তারপরে হচ্ছে চিনি, মানে এক একটা হাঁড়িতে এক একটা। তারপর যে আম্মু কিছু টাকা বের করে দিল, তো সেই টাকাগুলো হচ্ছে আমরা নিলাম। আর আমি একটু ঢং করছিলাম টাকাগুলো নিয়ে। তো আমরা টাকাগুলো নিয়ে আবারও ঝিনাইদার উদ্দেশ্যে রওনা হলাম, বাসা থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এই যে জিনিসগুলো, 3টি ভ্যান লেগেছে, একটি ভ্যানে এই যে বাক্স, ড্রাম, চেয়ার, তারপরে হচ্ছে তোশক, আলনা। আর ওদিকে আমাদের আগের থেকে কিন্তু শোকেসটা চয়েস করা হয়ে গিয়েছিল, এবং হচ্ছে সাথে আমি নিয়েছি আলমিরা। তো আমার হচ্ছে এখানে আপাতত এই দুইটা জিনিস হলেই হবে। তো আলমিরাটা কেনা হয়ে গেল, আর শোকেসটা তো প্রথমেই তোলা হয়েছে গাড়ি। তো হচ্ছে আলমিরার ভ্যানের ওই সামনের সাইডে কিছু জায়গা ছিল, ওখানে কিন্তু আমরা বসে গিয়েছিলাম, অর্থাৎ হচ্ছে। আর পিছনে একটি গাড়ি রয়েছে, আর সামনে হচ্ছে শোকেসের গাড়ি চলে গিয়েছে। আমি আর আম্মু হচ্ছে আলমিরার গাড়িটাতে চলে আসলাম। আর এই যে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। ছাউদা বুড়ি ওর নানুর কোলে বসে রয়েছে। ছাউদা বুড়ি অনেক খুশি ছিল জিনিসগুলো দেখে। তো হচ্ছে এখান থেকে আমরা যেতে যেতে প্রায় বাসার কাজ একটু আগেই হচ্ছে এই গাড়িটা নষ্ট হয়ে যায়। তো জিনিসগুলো রেখে গাড়িটাকে সেরে দেন আবার আমরা বাসায় চলে আসি। তো এই যে আমাদের হচ্ছে শ্বশুরবাড়ি চলে এসেছি, গাড়িগুলো এখানে থামছে। এখন সবাই মিলে জিনিসগুলোকে ঘরে তোলা হচ্ছে। তো এই যে আমার জিনিসগুলোর ফাইনাল লুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।